আজকের ভিডিওতে আমরা অনার্স তৃতীয় বর্ষের একটা কোর্সের সাজেশন দিতে চলেছি। কোর্সটার নাম রেস্টোরেশন অ্যান্ড 18th সেঞ্চুরি পোয়েট্রি অ্যান্ড ড্রামা। এই সাজেশনটা শিক্ষাবর্ষ 2020 এবং 21-এর জন্য। মোটামুটি একটা ভালো প্রস্তুতি নেওয়ার জন্য এই সাজেশনটা দেওয়া হচ্ছে। এখান থেকে তোমরা 70 থেকে 80% কমন পাবে। কিন্তু এই সাজেশনটা যদি তোমার কাছে বড় মনে হয় তাহলে ট্রাই করতে পারো আমাদের প্রাইম সাজেশন, যেটা খুবই সংক্ষিপ্ত একটা সাজেশন, যার মধ্যে তুমি অল্প কিছু প্রশ্ন পড়েই তুমি পরীক্ষায় হুবহু কমন পেতে পারো। তো চলো আজকের সাজেশনটা শুরু করা যাক। আজকের সাজেশনটা শুরু করব আমরা শর্টস কোশ্চেন এবং ব্রড কোশ্চেন দিয়ে, অর্থাৎ পার্ট বি এবং পার্ট সি থেকে। প্রথমেই আমরা স্টার্ট করছি বি নাম্বার অর্থাৎ শর্ট সাজেশন দিয়ে। এখানে অ্যাবসোলুম অ্যান্ড অ্যাকিটোফেল থেকে প্রথমেই আমি অ্যাবসোলুম অ্যান্ড অ্যাজিটোফেল থেকে প্রশ্ন নিচ্ছি। প্রথম প্রশ্নটা হচ্ছে রাইট আ শর্ট নোট অন শেমে। দ্বিতীয় প্রশ্নটা রাইট এ শর্ট নোট অন পপিশ প্লট। তৃতীয় প্রশ্নটা হচ্ছে আইডেন্টিফাই দ্য পলিটিক্যাল পার্সোনেজেস ইন দ্য পোয়েম অ্যাবসোলুম অ্যান্ড অ্যাজিটোফেল। তৃতীয় প্রশ্নটা হচ্ছে হাউ ইজ জিমরি অ্যান আনকোয়ালিফাইড রুলার। এবং শেষ প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ দ্য পারপোজ অফ ড্রাইডেন্স অ্যাবসোলুম অ্যান্ড অ্যাজিটোফেল। এরপর আমরা চলে যাচ্ছি দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ডের গুরুত্বপূর্ণ কিছু পার্ট বি এর প্রশ্নে, যেখানে রয়েছে প্রথম প্রশ্নটা হাউ ডাজ কংগ্রেভ ডিল উইথ দ্য ভেরিয়াস থিমস ইন দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে হাউ ডাজ মিরাবেল কন্ট্রাইভ এগেইনস্ট লেডি উইশফোর্ড। তৃতীয় প্রশ্নটা হচ্ছে হোয়াট আর দ্য ফিচার্স অফ রেস্টোরেশন কমেডি, এবং এখান থেকে শেষ প্রশ্নটা হচ্ছে কমেন্ট অন দ্য ক্যারেক্টার অফ লেডি উইশফোর্ড। এবার আমরা চলে আসছি দ্য রেপ অফ দ্য লকের পার্ট বি এর কিছু প্রশ্ন। এখান থেকে আমরা নিয়েছি 5টা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে রাইট আ শর্ট নোট অন ক্ল্যারিসা। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে কমেন্ট অন দ্য ওপেনিং অফ দ্য রেপ অফ দ্য লক। তৃতীয় প্রশ্নটা হচ্ছে ডিসক্রাইব বেলিন্ডাস টয়লেট। চতুর্থ প্রশ্নটা হচ্ছে হাউ ডিড বেলিন্ডা উইন দ্য গেম অফ আমরে অ্যাট হ্যাম্পটন কোর্ট। এবং এখান থেকে শেষ প্রশ্নটা হচ্ছে হাউ ডিড দ্য পয়েট কনসোল বেলিন্ডা ফাইনালি। তোমরা যদি এই সাজেশনের পিডিএফ কিনতে চাও তো অবশ্যই আমাকে ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে ইনবক্স করতে পারো। এরপরে আসা যাক শি স্টুপস টু কনকারের পার্ট বি থেকে আসা কিছু প্রশ্নের। প্রথম প্রশ্নটা হচ্ছে হাউ ডাজ মার্লো কনফেস হিজ মডেস্টি টু হেস্টিংস। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ সেন্টিমেন্টাল কমেডি এবং হোয়াট এলিমেন্টস অফ সেন্টিমেন্টাল কমেডি ডু ইউ ফাইন্ড ইন দ্য স্টুপস টু কনকার। তৃতীয় প্রশ্নটা হচ্ছে এখান থেকে ডিসক্রাইব মিস্টার হার্ডক্যাসলস লাভ অফ ওল্ড থিংস। তৃতীয় প্রশ্ন হচ্ছে গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য ক্যাসকেট এপিসোড। চতুর্থ হচ্ছে হোয়াই ডিড হ্যাস্টিংস অ্যান্ড মিস নেভেল প্ল্যান টু ইলোপ। এবং এখান থেকে পার্ট বি এর শেষ প্রশ্নটা হচ্ছে হোয়াই ডাজ টনি মিসগাইড মার্লো অ্যান্ড হেস্টিংস। এবারে চলে আসা যাক পার্ট সি অর্থাৎ ব্রড কোশ্চেনে। এখান থেকে আমি খুবই কম প্রশ্ন রেখেছি, মোটামুটি 3টা করে প্রশ্ন রাখা হয়েছে। চলো শেয়ার করা যাক। প্রথমে আসা যাক অ্যাবসোলুম অ্যান্ড অ্যাজিটোফেলে। প্রথম প্রশ্নটা হচ্ছে ইন অ্যাবসোলুম অ্যান্ড অ্যাজিটোফেল ড্রাইডেন ইজ বোথ টিপিক্যাল অ্যান্ড ইউনিভার্সাল, ডিসকাস। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ডিসকাস ড্রাইডেন্স আর্ট অফ ক্যারেক্টারাইজেশন ইন অ্যাবসোলুম অ্যান্ড অ্যাজিটোফেল। এবং এখান থেকে শেষ প্রশ্নটা হচ্ছে অ্যানালাইজ ড্রাইডেন্স ইউজ অফ আইরনি ইন অ্যাবসোলুম অ্যান্ড অ্যাজিটোফেলস। এরপরে আসা যাক দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড থেকে কিছু প্রশ্নের গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্নটা হচ্ছে এলাবোরেট দ্য সিগনিফিকেন্স অফ দ্য প্রভিসোসিন ইন দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। দ্বিতীয়টা হচ্ছে হাউ ডাজ কংগ্রেভ ডিল উইথ দ্য ভেরিয়াস থিমস ইন দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। এবং তৃতীয় প্রশ্নটা হচ্ছে হাউ ডাজ কংগ্রেভ স্যাটারাইজ দ্য কন্টেম্পোরারি অ্যারিস্টোক্রেটিক ইংলিশ সোসাইটি ইন দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। এবারে চলে আসা যাক দ্য রেপ অফ দ্য লক থেকে। প্রথম প্রশ্নটা হচ্ছে কমেন্ট অন দ্য সুপারন্যাচুরাল মেশিনারিজ ইন দ্য রেপ অফ দ্য লক। দ্বিতীয় প্রশ্ন ডিসকাস পপস দ্য রেপ অফ দ্য লক অ্যাজ এ মক এপিক।
তৃতীয় প্রশ্ন হচ্ছে কনসিডার দ্য রেপ অফ দ্য লক অ্যাজ আ সোশ্যাল স্যাটায়ার, এবং চতুর্থ প্রশ্ন হচ্ছে স্কেচ দ্য ক্যারেক্টার অফ বেলিন্ডা। এবারে আসা যাক শি স্টুপস টু কঙ্কার থেকে নেওয়া 3টা প্রশ্নে। প্রথম প্রশ্নটা হচ্ছে শি স্টুপস টু কঙ্কার ইজ আ কমেডি অফ ইন্ট্রিগ, ডিসকাস। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে ডিসকাস শি স্টুপস টু কঙ্কার অ্যাজ অ্যান অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি, এবং তৃতীয় প্রশ্নটা হচ্ছে শো হাউ শি স্টুপস টু কঙ্কার রিফ্লেক্টস দ্য 18th century সোসাইটি অফ ইংল্যান্ড। এটাই ছিল রেস্টোরেশন অ্যান্ড 18th century পোয়েট্রি অ্যান্ড ড্রামার সাজেশন। বাকি সাবজেক্টের সাজেশনগুলো তোমরা এই প্লেলিস্টেই পেয়ে যাচ্ছ। তৃতীয় বর্ষের এক্সাম সাজেশনের পিডিএফ যদি তোমরা কিনতে চাও তাহলে যোগাযোগ করতে পারো ইনবক্সে, লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে, যেখানে ইনক্লুড থাকবে সাজেশনের উত্তর, সেই সাথে কোটেশন, খুব সহজ উত্তর দেওয়া রয়েছে, সেই সাথে থাকছে বাংলা ট্রান্সলেশন, থাকছে পার্ট বি এবং পার্ট সি এর অ্যান্সার। প্রত্যেকটা সাবজেক্ট মাত্র 45 টাকা, একসাথে নিতে গেলে 8টা কোর্সের জন্য পড়বে 360 টাকা মাত্র। কিন্তু যদি তোমরা খুচরাভাবে নিতে চাও পার কোর্স তাহলেও নিতে পারো, সেক্ষেত্রে প্রতিটা সাজেশনের দাম আসবে 50 টাকা করে, এখানে তুমি পাচ্ছ পিডিএফ সহ অ্যান্সার। তাছাড়া যদি তুমি এছাড়া প্রাইম সাজেশনে থাকছে পার্ট এর অ্যান্সারগুলো অনেক ছোট করে অ্যানালাইসিস করে অ্যান্সারগুলো করা, যেগুলো ইজি টু রিমেম্বার। পার্ট বি এবং পার্ট সি এর অ্যান্সারগুলো তাই অ্যান্সারগুলো খুব বড় করা না, যতটুকু প্রয়োজন ততটুকুই দেওয়া রয়েছে, একদম সহজ ভাষায়, এর থেকে সহজ ভাষায় আর হয় না অ্যান্সারগুলো করা। সেই সাথে তোমরা নর্মাল যে সাজেশনটা পাচ্ছ আমাদের কাছ থেকে, ফ্রি সাজেশন যেটা চ্যানেলে দেওয়া আছে, সেই সাজেশনের থেকেও শর্ট করে দেওয়া রয়েছে একদম ইম্পর্টেন্টগুলো। তোমরা চাইলে এই প্রাইম সাজেশনটা কিনতে পারো, প্রত্যেকটা সাবজেক্ট পড়বে মাত্র 100 টাকা করে। আর যদি 8টা কোর্সেরই সাজেশন নিতে চাও তাহলে পড়বে 790 টাকা মাত্র। এই প্রাইম সাজেশনটা তোমরা পাচ্ছ পরীক্ষার রুটিন পাবলিশ হওয়ার পরের দিন থেকে। সাধারণত এই ছোট্ট সাজেশন থেকে তোমরা 80% কমন পাবে শিওর, কিন্তু তারপরও যদি তোমাদের 50% কমনও না আসে সেক্ষেত্রে আমরা 50% টাকা তোমাদেরকে ব্যাক করব, রিটার্ন করব। সো নিশ্চিন্তে কিনতে পারো আমাদের প্রাইম সাজেশনটা। আর যদি তোমার কাছে হিউজ টাইম থাকে এবং তুমি বেসিক বুঝে পড়তে চাও তাহলে আমাদের নর্মাল সাজেশনটা এনাফ।